পৃথিবীর বায়ুমণ্ডলের মানচিত্র বিজ্ঞানীরা আগেই তৈরি করেছিল। এবার তারা তৈরি করল মঙ্গল গ্রহের বায়ুপ্রবাহের মানচিত্র। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাকাশ বিজ্ঞানী ডক্টর মেহেদি বেন্নার নেতৃত্বে একদল গবেষক 2 বছরের শ্রমে এই দুরূহ কাজটি সম্পন্ন করেছেন। এই বিজ্ঞানী দলটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সঙ্গে যুক্ত। নাসা গত বৃহস্পতিবার অর্থাৎ 12 ডিসেম্বর 2019 তারিখে তাদের এই নতুন অর্জনের ঘোষণা দেয়। নাসার মেভেন মিশন মঙ্গলের কক্ষপথ থেকে যেসব তথ্য ও ছবি পাঠিয়েছে তা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এই মানচিত্র। মেভেন মিশন একটি নভোযান যার পুরো নাম মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল এভলিউশন। প্রিয় বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন তার পুরোটাই নাসা থেকে সংগৃহীত। নাসা যে ইংরেজি ডকুমেন্টারি প্রকাশ করেছে সেটি অবিকৃত রেখে আমরা তার সঙ্গে বাংলা ধারাভাষ্য যুক্ত করেছি। নাসা থেকে সংগৃহীত আরও কিছু ফুটেজ ও তথ্য জুড়ে দিয়ে ডকুমেন্টারিকে বিস্তৃত করা হয়েছে। যারা ইংরেজি শেখার জন্য ঘাম ঝরাচ্ছেন তারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখে একই সঙ্গে ইংরেজি শেখা এবং বিজ্ঞান চর্চার সুযোগ নিতে পারেন। আপনাদের সন্তান সন্ততি ও নিকটজনকে এগুলো দেখার জন্য উদ্বুদ্ধ করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। GlobalBangla.tv আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তবে চলে আসুন নাসার ভিডিওটি দেখে নেই। Early in its history, Mars had a far more hospitable climate than the one that we see today, with a thick atmosphere and abundant flowing water. So how did it evolve from warm and wet to cold and dry? বহুকাল আগে মঙ্গলের জলবায়ু বর্তমানের চেয়ে অনেক বেশি অনুকূল ছিল। সেখানে ছিল ঘন বায়ুমণ্ডল এবং পর্যাপ্ত জলপ্রবাহ। লাল রঙের এই গ্রহটি কিভাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু থেকে শুষ্ক ও শীতল জলবায়ুতে রূপান্তরিত হলো? Since 2015, NASA's MAVEN mission has been investigating this question by studying the red planet's upper atmosphere. নাসার মেভেন মিশন 2015 সাল থেকে মঙ্গলের বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরের উপর গবেষণা চালিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে। Now, it has mapped high-altitude global wind patterns at Mars for the first time. এটি এবার মঙ্গলের ঊর্ধ্বস্তরের বায়ুমণ্ডলের মানচিত্র তৈরি করেছে, যা এবারই প্রথম। During the closest part of its orbit, MAVEN skims through the upper atmosphere, ingesting air molecules and determining their composition with an instrument called NGAMS. কক্ষপথের সবচেয়ে নিকটবর্তী স্থানে অবস্থানকালে মঙ্গলের বায়ুমণ্ডলের ঊর্ধ্বভাগের পাঠ নিয়েছে মেভেন। এই নভোযানটি মঙ্গলের সবচেয়ে কাছ থেকে NGIMS নামক একটি যন্ত্রের মাধ্যমে গ্রহটির বায়ুকণাসমূহ টেনে নিয়ে এর বায়ুস্তরের গঠন কাঠামো নিরূপণ করেছে। NGIMS যন্ত্রটির পুরো নাম নিউট্রাল গ্যাস অ্যান্ড আয়ন ম্যাস স্পেক্ট্রোমিটার। MAVEN can also rotate NGAMS back and forth to measure the air's velocity. বাতাসের তীব্রতা নিরূপণের জন্য মেভেন ওই যন্ত্রটি সামনে ও পিছনে ঘোরাতে পারে। These measurements provide a snapshot of wind speed and direction along a track of MAVEN's orbit. এই পরিমাপনে মঙ্গলের কক্ষপথে মেভেনের চলার গতির সাথে বাতাসের গতি ও পথের ছবি পাওয়া যায়। Because the orbit evolves over time, or precesses, the spacecraft's closest approach to Mars drifts across the planet, allowing it to take snapshots at different locations. নভোযানটির কক্ষপথ সময়ের সঙ্গে বদলায় এবং কখনো কখনো হিমালয়ে মঙ্গলের সবচেয়ে নিকটবর্তী হয়ে গ্রহটির ঘূর্ণায়মান অবস্থা প্রত্যক্ষ করে। এর ফলে নভোযানটি মঙ্গলের বিভিন্ন স্থানের ছবি নিতে পারে। Over the past 4 years, MAVEN's tracks have added up, crisscrossing Mars at many locations and at various seasons and times of day, wrapping the planet in a web of observations. গত 4 বছরে মেভেন বিভিন্ন মৌসুমে এবং দিনের বিভিন্ন সময়ে মঙ্গলের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে এবং গ্রহটিকে বিভিন্নভাবে অবলোকন করেছে। The measurements reveal how the winds vary with location and evolve throughout the Martian year. একটি মঙ্গলবর্ষে বায়ুপ্রবাহ কিভাবে স্থান ভেদে বদলায় এই পরিমাপনে তা বেরিয়ে আসে। এখানে মঙ্গলবর্ষ বলতে মঙ্গল গ্রহের 1 বছর বোঝানো হয়েছে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে পৃথিবীর প্রায় দ্বিগুণ। তাই মঙ্গলবর্ষ পৃথিবীর প্রায় 2 বছরের সমান। Now, scientists have used MAVEN data to build a global map of wind currents roughly 200 kilometers above Mars, the first time that winds have been mapped globally and at such high altitude anywhere beyond Earth.
এখন বিজ্ঞানীরা মেভেনের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলের প্রায় 200 কিলোমিটার উপরে পুরো গ্রহটি জুড়ে বায়ুর গতিপথের মানচিত্র তৈরি করেছে। বিজ্ঞানীরা এই প্রথম পৃথিবীর বাইরে অন্য কোথাও এত উঁচু স্থানের বাতাসের গতিপথের মানচিত্র তৈরি করতে পারল। Within the new map, scientists discovered an unexpected feature: imprints of rugged terrain far below. নতুন মানচিত্রের মধ্যে বিজ্ঞানীরা অপ্রত্যাশিত কিছু বৈশিষ্ট্য আবিষ্কার করেছে, যা অনেক নিচের দিকে অবস্থিত উঁচু নিচু ভূচিত্রের ছাপ। As an example, during 2 of its orbits, MAVEN saw winds above the Tharsis Plateau diverting away from elevated terrain, driven by giant shield volcanoes reaching twice the height of Mount Everest. উদাহরণত দুটি কক্ষে অবস্থানকালে মঙ্গলের থার্সিস মালভূমির উপরিভাগে বায়ু প্রবাহ দেখেছে। সেখানে বাতাস আমাদের পৃথিবীর মাউন্ট এভারেস্টের চেয়ে দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট মঙ্গলের অতিকায় আগ্নেয়গিরির দ্বারা তাড়িত হয়ে উঁচু ভূমির দিক থেকে সরে যাচ্ছে। Here's how the process works. Down at the Martian surface, winds are forced around and over obstacles when they encounter mountainous terrain. এখানে দেখুন কিভাবে এটা হচ্ছে। নিচে মঙ্গলের পৃষ্ঠদেশে গতিশীল বাতাস উঁচু নিচু পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে ঢেউয়ের মতো কখনো উঁচুতে কখনো নিচুতে এবং কখনো বা ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। Disturbances in surface-level winds also disturb the air above, propagating up through the atmosphere as gravity waves. বাতাসের গতিপ্রবাহ নিচের দিকে যেভাবে বিঘ্নিত হচ্ছে, ঠিক সেভাবেই এর অতি উপরের প্রবাহকে বিঘ্নিত করছে এবং বায়ুমণ্ডলের মাধ্যমে উপরের দিকে মাধ্যাকর্ষণ তরঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ছে। When they reach the upper atmosphere, the gravity waves block the high-altitude winds, causing them to alter course and allowing MAVEN to sense the presence of mountains and valleys on the surface while skimming the edge of space. যখন এই প্রবাহ উঁচু বায়ুমণ্ডলে পৌঁছে যায়, তখন মাধ্যাকর্ষণ তরঙ্গ অতি উচ্চতার বায়ুস্রোতকে আটকে দিয়ে দিক পরিবর্তনে বাধ্য করে। এর ফলে মেভেন বায়ুমণ্ডলের নিচে যে পর্বত ও উপত্যকা রয়েছে তা অনুভব করতে পারে। High above Mars, MAVEN is studying the upper atmosphere and reaching out to feel the breeze. মঙ্গলের অনেক উঁচুতে থেকে মেভেন বায়ুমণ্ডলের উপরিভাগ নিয়ে গবেষণা করছে এবং বাতাসের গতিও অনুভব করছে। It has now made the first measurement of high-altitude global circulation patterns and discovered a surprising connection to features on the surface. মেভেনই প্রথম অতি উচ্চতার একটি বৈশ্বিক পরিভ্রমণের পরিমাপ করল এবং মঙ্গলের ভূপৃষ্ঠের সঙ্গে এর এক বিস্ময়কর সম্পর্ক আবিষ্কার করল। These measurements also shed new light on ancient Mars with its thick atmosphere and its warm, wet climate. এই পরিমাপনের মধ্যে মঙ্গল গ্রহের সেই প্রাচীন যুগের অবস্থা সম্পর্কেও আলোকপাত রয়েছে, যে যুগে মঙ্গলের বায়ুমণ্ডল ছিল ভারী এবং জলবায়ু ছিল উষ্ণ ও আর্দ্র। By revealing how the climate of Mars works today, MAVEN is helping scientists piece together the early chapters of its dramatic history. মঙ্গল গ্রহের জলবায়ুর বর্তমান গতি প্রকৃতি প্রকাশের মাধ্যমে মেভেন ওই গ্রহটির নাটকীয় ইতিহাসের আদিম পর্বের সঙ্গে বর্তমান অবস্থাকে পাশাপাশি মিলিয়ে দেখতে বিজ্ঞানীদের সাহায্য করছে।